পার্ট 6 প্রথম যে নামটা উচ্চারিত হলো। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি আব্দুল্লাহ আল ফাহাদ। কিছু নাম আছে যেগুলো ডাকলেই মানুষ ফিরে তাকায়, আর কিছু নাম আছে যেগুলো ডাকলেই মৃত্যু। নীরব কূপ সেদিন দ্বিতীয় ধরনের নামটাই উচ্চারণ করেছিল। শিউলি বেঁচে আছে এই খবরটা যেন গ্রামকে স্বস্তি না দিয়ে আরও আতঙ্কিত করে তুলল। কারণ খাতায় লেখা ছিল বিচার শুরু। কোন বিচার? কার বিচার? কেউ প্রশ্ন করল না, কারণ সবাই মনে মনে জানত এই বিচার তাদের সবার। হঠাৎ বাতাস থেমে গেল। পাখির ডাক নেই, কুকুরের শব্দ নেই। নীরব কূপের মুখ কালো হয়ে উঠল, আর তারপর একটা স্পষ্ট ভারী কণ্ঠ ভেসে এলো। শিউলির না, নীলার না, বরং কূপের নিজের। মতলেব। ভিড়ের ভেতর কেউ চমকে উঠল। মতলেব আলী। মতলেব চাচা, গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, যে গল্পটা বলেছিল, যে সবচেয়ে বেশি জানে। তিনি কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে পড়লেন। আমি তো শুধু দেখেছি, তিনি বললেন। আমি কিছু করিনি। কূপ আবার কথা বলল। তুমি দেখেও চুপ ছিলে। হঠাৎ মাটি কেঁপে উঠল। মতলেব চাচার পায়ের নিচে মাটি ফেটে গেল। লোকজন চিৎকার করে সরে গেল। আরিফ দৌড়ে এগিয়ে গেলেন। থামো, তিনি চিৎকার করলেন। এটা ঠিক বিচার না। কিন্তু কূপ থামেনি। মতলেব চাচার চোখে ভয় নয়, বরং দীর্ঘদিনের ক্লান্তি। আমি নামগুলো লিখেছিলাম, তিনি ফিসফিস করে বললেন। আমি ভাবিনি ওরা পড়বে। আরিফ থমকে গেলেন। নামগুলো? মতলেব চাচা তাকালেন তার দিকে। খাতাটা, তিনি বললেন। আমি শুরু করেছিলাম, কিন্তু শেষ করছে কূপ। একটা বিকট শব্দ। মতলেব চাচা মাটির ভেতরে তলিয়ে গেলেন। মাটি আবার বন্ধ। কোনো রক্ত নেই, কোনো দেহ নেই, শুধু নীরবতা। খাতাটা মাটিতে পড়েছিল। আরিফ তুলে নিলেন। নতুন লেখা, প্রথম সাক্ষী নিষ্পত্তি, পরবর্তী যারা আদেশ দিয়েছিল। আরিফের হাত কাঁপছে। কারা আদেশ দিয়েছিল? গ্রামের মোড়লরা, বুড়োরা, নাকি পুরো গ্রাম? মতলেব চাচা কি সত্যিই অপরাধী ছিল, নাকি সে ছিল সবচেয়ে সহজ শিকার? আরিফ বুঝতে পারলেন, এই বিচার থামাতে হলে তাকে নিজের জীবনই বাজি রাখতে হবে। পার্ট 7 দেখবেন প্রথমবার আরিফ নিজেই বিচারের তালিকায় উঠে আসবে, আর তাকে দেওয়া হবে একটা অসম্ভব শর্ত। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী রহস্যময় ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখবেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।